তারা 1971-কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র 24 জুলাইয়ের যে আন্দোলনটাকে বড় করে দেখাতে চায়। আমাদের জন্য এই ধরনের একটা অনুষ্ঠানে দীর্ঘক্ষণ কথা শোনাও একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায়। আর তারপরে আমাদের জন্য আমাদের কথা বলা, শরীরের বিভিন্ন সমস্যার আক্রান্ত হয়ে গেছে, ব্যাধিতে আক্রান্ত হয়েছে, আমাদের জন্য একটু কষ্টকরী হয়। আমি ফাদারকে বললাম যে আর একটু ভালো জায়গায় নিয়ে গেলে, এত লোক এখানে কষ্ট পাচ্ছে সব গরমে, ওটাই ভালো হতো। আগামীতে আপনি ধরনের বড় সমাবেশ করলে ভালো জায়গায় নিয়ে গেলে আমরা সবাই উপকৃত হব। আমার সামনে আমি দেখতে পাচ্ছি আমাদের উত্তরাঞ্চলে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, আমাদের যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে আমার ঠাকুরের দিনাজপুরে মঙ্গলিয়া ভাই আছেন, আর অনেকেই আছেন যারা সেই 1971 সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের যে বিষয়, সেই বিষয়টা আমরা বিশেষ করে স্বাধীন 7 নভেম্বর কেন্দ্র করে। 7 নভেম্বরকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? এই কারণে যে 7 নভেম্বরে আমরা নতুন করে আমরা আবার একটা স্বাধীনতাকে রক্ষা করতে পেরেছিলাম। কারণ 1975 সালের পট পরিবর্তনের পরে আবার কিন্তু 3রা নভেম্বর একটা উদ্যোগ উঠছিল আপনার যে তৎকালীন সরকারকে উঠে দিয়ে আবার একটা ভারত আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করে একটি সরকার গঠন করা। 7 নভেম্বরে সিপাহী জনতা তাদের বিপ্লবের মধ্য দিয়ে আপনার গৃহবন্দী জিয়া রহমানকে বের করে নিয়ে এসে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যার প্রতি বাংলাদেশ রক্ষা পেয়েছিল। এটা আপনার তখনই সম্ভব হয়েছিল যখন আমাদের বীর মুক্তিযোদ্ধারা, সৈনিকেরা এবং দেশপ্রেমিক মানুষেরা একসাথে একজোট হয়ে সেই উদ্যোগটা গ্রহণ করেছে। বন্ধুগণ, এটা অস্বীকার করার অনেক 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 কথা বলে। আমাদের যারা আমরা একটু বয়স হয়ে গেছে, কথা বেশি বলতে পারি না, সবসময় চেষ্টা করছে একটা শক্তি, একটা আপনার বাংলাদেশের যারা 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে করেছিল, তারা 1971-কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র 24 জুলাইয়ের যে আন্দোলনটাকে বড় করে দেখাতে চায়। আমরা 1924-এর যে আন্দোলন, সেটা 15 বছর ধরে করেছি।